স্ক্রিনে যেই কাপাল ভিডিওটা দেখতেছেন তাদের বাড়ি হচ্ছে নেপাল। ছেলেটা ক্যান্সার আক্রান্ত ছিল, মারা গেছে। আর তাদের ভিডিও দেখেননি, অনলাইন চালান, আমার মনে হয় না যে এমন কোনো লোক আছে। কিছু না বুঝতে পারলে সামনে হলেও পড়েছে। তাদের থেকে শিখার আছে যে প্রকৃত ভালোবাসা যদি দুজনের মাঝে থাকে, রোগ অসুখ পরিবার এবং কি টাকা পয়সা অভাব অটন কোনো কিছুতে সম্পর্কে বিচ্ছেদ আসে না, যদি আল্লাহ তাআলা মৃত্যু না দেয় বা আল্লাহ তাআলার ইচ্ছায় যদি সম্পর্কে ফাটল না আসে। তো এই মেয়েটার যত্ন আর কেয়ারিং ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। যেখানে নারীরা স্বামীর ইনকাম না থাকলে তার সাথে খারাপ ব্যবহার করে, তাকে সম্মান দিয়ে কথা বলে না, গরিব হলে, সেখানে একটা মেয়ে ক্যান্সারে আক্রান্ত স্বামীর কতই না সেবা করতেছে। 10 বছরের রিলেশন, 6 বছর বিয়ের বয়স, 4 বছরের সম্পর্ক, তার ভিতরে প্রিয়জনকে হারানোর যে তীব্র যন্ত্রণা সেটা একমাত্র যে হারিয়েছে সেই জানে। যেখানে আমরা ভালোবাসা বলতে বুঝি কিস ডে, হাগ ডে, প্রপোজ ডে, ঘুরতে যাওয়া, একসাথে জড়াজড়ি করা এবং কি যত যা আছে তা করা, দিন শেষে দুজনের চাহিদা শেষ, সম্পর্ক বিচ্ছেদ। আমি তো এমনও সম্পর্ক দেখেছি যে মেয়েটা মাথা ছুঁয়ে কসম করে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, সেই মেয়েটার পরিবারে যখন ভালো টাকাওয়ালা বিয়ের সম্বন্ধ আসে সেই মেয়েটাও দেখা যায় যে তার প্রিয় মানুষকে ত্যাগ করে দেয়। আবার আমি এমনও সম্পর্ক দেখেছি যে ছেলেটা বলেছিল তোমাকে আমি কখনোই ভুলবো না, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, সেই ছেলেটাও ফ্যামিলির অজুহাত দিয়ে মেয়েটার সাথে বেইমানি করে। তো আসলে এই যে তাদের সম্পর্ক থেকে আমরা এতটুকুই শিখলাম, ভালো প্রকৃত যদি হয়, ভালোবাসা যদি প্রকৃত হয়, বিচ্ছেদ কখনোই আসবে না। আর যে যাকে ভালোবাসে সে তার অসুস্থতায় অসময়ে তাকে অসম্ভব রকমের যত্ন করে। ভয়ঙ্কর রকম যত্ন মানুষ তাকেই করে যাকে খুব বেশি ভালোবাসে। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে তার জীবনে সঠিক একজন জীবনসঙ্গী দেয়, যে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত তাকে যত্ন করে রাখে।